আজকের গল্প ভুতুড়ে তাঁতের শব্দ। মতি নামে এক তাঁতি ছিল। তার বড় অভাবের সংসার। অভাবের জ্বালায় একদিন অমাবস্যার রাতে ঠিক তার তাঁতের ঘরের পাশের বটগাছে কাপড়ের খুঁট বেঁধে সে গলায় দড়ি দেয়। সকাল হতেই সবাই দেখল বটগাছের ডালে মতির মৃতদেহ ঝুলছে। অপঘাতে মরেছে মতি, ভূত হয়ে গেল মতি। ভূত হয়েও মতি তার তাঁত বোনা ভুলল না। সারা রাত বসে বসে সে খালি তাঁতটাই চালায়। সন্ধ্যার পর মতির বাড়ির পাশ দিয়ে হাঁটলে সেই তাঁতের শব্দ, ঠক 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 ঠক। তাঁত বোনার শব্দ শোনা যেত রোজই। সন্ধ্যার পরে কেউই ভয় পেয়ে সেই পথ দিয়ে আর হাঁটত না। সবাই বলতো ভুতুড়ে বাড়ি ওটা। এই গ্রামে থাকতো দুই চোর, যদু আর মধু। একদিন দুজনে যুক্তি করে ঠিক করলো যে মতির তাঁতটা চুরি করে আনবে, আর সামনের শনিবার হাটের দিন বিক্রি করে সেই টাকা পয়সা সব সমান ভাগে ভাগ করে নেবে। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। একদিন রাতে তারা দুজনে মিলে মতির বাড়িতে চলে গেল। মতির ঘরের সামনে এসেই তারা থমকে দাঁড়ালো। দুজনেই দেখলো ঘরে গাঢ় একটা অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই কার যেন দুটো চোখ জ্বলছে জল জল করে। দেহহীন দুটো কঙ্কালের হাত তাঁত বুনছে। ভয়ে তো ওদের সমস্ত শরীর হিম হয়ে গেল। পালিয়ে যাওয়ার পথ পেল না তারা পালাতে চেষ্টা করলো বটে, কিন্তু তাদের পা যেন অসাড় হয়ে গেল, হাতগুলো ক্রমশ অবশ হয়ে গেল। হঠাৎ ঘর থেকে বেরিয়ে এলো মতির কঙ্কাল। যদু আর মধু কিছুই বলার চেষ্টা করতে পারল না। মতি ভূত একেবারে কাছে এসে গেল তাদের দুজনের, তারপর অচৈতন্য হয়ে পড়ে গেল দুজনে। মতি কঙ্কালের হাত দিয়ে ওদের গলা চিপল। এরপর ধীরে ধীরে বটগাছে উঠলে বসলো মতি। ভয়ে গাছের পাখিগুলো কিচমিচ কিচমিচ করে ডেকে উঠল। ভোরে চাষিরা চাষের কাজে বেরিয়েছিল সেই দিন। সকাল হতেই চাষিরা দেখতে পেল যে মধু আর যদু মতির ঘরের সামনে মরে পড়ে আছে। এই ঘটনার পর সবাই ভূতের ভয়ে গায়ের লোক একবারে অতিষ্ঠ হয়ে উঠল। তাই তারা ঠিক করলো যে গায়ের মোড়লকে সব কথা জানাবে। তাই করলো। সবাই মিলে গিয়ে গায়ের মোড়লকে সব কথা জানালো। সবার কথা একটাই, মতি তাঁতের কলটা বিদায় না করলে আর ওই বটগাছটা না কাটলে ভূতের উপদ্রব কমবে না এই গাঁ থেকে। তাই পরদিন সকলকে ডেকে তাঁতের কলটা বিক্রি করে দেওয়া হলো। কল বিক্রির টাকায় গাছ কাটার ব্যবস্থাও হলো। কিন্তু মুশকিল হলো, যারা গাছ কাটতে এসেছিল হঠাৎই তাদের প্রচণ্ড জ্বর এলো। জ্বর আসতে শুরু করেছিল তাদের খুবই। গাছ কাটছিল, হঠাৎ তাদের কাঁপুনি দিয়ে জ্বর আসলো। মোড়ল তো ভয়ে গেল, অতএব মাঝপথেই গাছ কাটা বন্ধ হয়ে গেল। পরের দিন ভুতুড়ে জ্বরে ওরাও মারা গেল। সেই দিন যে কলটা কিনেছিল সে মোড়লের বাড়িতে তাঁত কলটা ফেরত দিয়ে গেল। মোড়ল পড়ল মহা ফাঁপড়ে। মতি ভূতের কলে ভূত যেন তার ঘাড়ে না চাপে। গ্রামের লোকজনকে ডেকে মতির তাঁত কল মতির ঘরেই রেখে এলো, যে সে কল নয়। রাতে মোড়ল শুনল তাঁত চালাবার সেই ঠক ঠক শব্দ। ভয়ে সমস্ত শরীর তার কাঠ হয়ে গেল। তার বাড়ির সামনে কে আবার তাঁত চালাবে? সে বুঝলো এই নিশ্চয়ই মতিভূতের কাজ। ভয়ে ভয়ে সে বিছানা ছেড়ে উঠে ঘরের হারিকেনটা জ্বালিয়ে দিল। শব্দ তখনও হচ্ছে। গিন্নিকে ডেকে তুলল মোড়ল। গিন্নির কাঁচা ঘুম ভেঙে গেল। সে বিরক্ত হয়ে বলল, কি হলোটা কি? মোড়ল ফিসফিস করে বলল, একটা শব্দ শুনতে পাচ্ছ? গিন্নি বলল, হ্যাঁ, এ তো তাঁত বোনার শব্দ। মোড়ল ফিসফিস করে বলল, মতি তাঁত বুনছে। গিন্নি মোড়লের দিকে তাকিয়ে বলল,
তোমার কি মাথাটা খারাপ? মতির বাড়িতে তাঁত বুনবে, সেই শব্দ কখনো এত দূর আসতে পারে? কিন্তু আশেপাশে তো কোনো তাঁতি নেই, তাহলে তাঁতটা বুনছে কে? মোড়ল কম্পিত স্বরে বলল, বললাম না, মতিই বুনছে। এইবার গিন্নির মনে একটু ভয় হলো। সে বলল, তুমিও যেমন, এইসব উটকো ঝামেলা যাওয়ার দরকার কি শুনি? এখন বোঝো ঠেলা। খোলা জানলার দিকে চোখ পড়ল লাউ গাছটার তলায় একটা কঙ্কাল দাঁড়িয়ে। কঙ্কাল দেখে গিন্নির জ্ঞান হারিয়ে পড়ে গেল। ভয়ে মোড়লের হাত পা কাঁপতে শুরু করলো। মনে থাকে যেন, যা আজকের মতো ছেড়ে দিলাম তোদের। কথাটা বলেই মতির কঙ্কাল নিমিষের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। মোড়ল তাড়াতাড়ি তখন গিন্নির চোখে মুখে জলের ঝাঁপটা দিতে লাগলো। গিন্নি জ্ঞান ফিরে পেয়ে উঠে বসে বলল, চলে গেছে? মোড়ল বলল, হ্যাঁ চলে গেছে। লাউ গাছটার কাছ থেকে মতির গলা শোনা গেল, আর কোনো দিন যদি আমার জিনিসে হাত দিস, যদি কোনো দিন বট গাছটার কাটার চেষ্টা করিস, তাহলে তোর ঘাড় মটকে দেব। মোড়ল ভয়ে ভয়ে বলল, আর কখনো হাত দেব না। গিন্নি নড়ে চড়ে বসে বলল, কাল বরং পুরোহিত ডেকে এনে একটা পুজো আচ্ছা দিও, অপদেবতা ভর করলে সর্বনাশ হয়ে যাবে। মোড়ল বললে, না না, ওসব ঝামেলা গিয়ে কাজ নেই, তাতে হিতে বিপরীত হবে। মতি বললে গেছে, ওকে যেন আর আমরা না বিরক্ত করি, যেমন চলছে চলুক। মতির ঘরে বসে যত খুশি তাঁত চালাক, আমাদের কারোর কোনো ক্ষতি হচ্ছে না। এরপর মতির ব্যাপার নিয়ে মোড়লও আর মাথা ঘামালো না। গ্রামের লোকেরাও চুপ হয়ে গেল। কিন্তু মতি আগের মতোই রোজ রাতে তাঁত চালায়। কান পাতলেই এখনো শোনা যায় সেই তাঁত বোনার শব্দ, ঠক 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 ঠক। এরপর থেকে মতি আর কখনোই অনিষ্ট করেনি কারোর। বন্ধুরা, আশা করি আজকের গল্প তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে ঝটপট দিয়ে ফেলো তো আমার প্রশ্নের উত্তর। আজকের গল্পের যে দুজনে চোরের কথা বলা হয়েছে, সেই দুইজন চোরের নাম কি? অবশ্যই এই উত্তরটা আমার কমেন্ট করে জানাতে পারো আমার কমেন্ট বক্সে।